আজ 26শে নভেম্বর 2025 সুপ্রিম কোর্টে কি ডিএ মামলার যে রায় সেটা কি হবে, এরকমই একটা খবর সামনে আসছে যে সুপ্রিম কোর্ট আজকে কিন্তু একটি বিশেষ বেঞ্চ বসছে সুপ্রিম কোর্টে। তো সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো যে সেখানে ডিএ মামলার যে শুনানি, অর্থাৎ শুনানি তো শেষ, মানে রায়দান, সেটা কি হবে কি হবে না, এই বিষয়ে কিছু আপডেট সামনে আসছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একদম অনেক দিনের প্রতীক্ষিত ডিএ মামলা, তার শুনানি শেষ হয়েছে এবং তার রায়দানের পালা। এর সঙ্গে রয়েছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনদের, তাদের হচ্ছে আর্থিক যে ভবিষ্যৎ। দীর্ঘ আইনি লড়াই কমপ্লিট হয়েছে, এবার হচ্ছে রায়দানের পালা। কিন্তু এই মুহূর্তে একটা খবর সামনে আসছে যেটা নিয়ে কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টে একটি বিশেষ বেঞ্চ পুনর্গঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের সমন্বয়ে গঠিত এই বেঞ্চটি এর আগেও ডিএ মামলার শুনানির দীর্ঘ সময় ধরে কিন্তু শুনেছিল। 26 তারিখ অর্থাৎ আজ দুপুর 2টোর সময় সুপ্রিম কোর্টের 13 নম্বর যে কোর্ট, 13 নম্বর কোর্টে এই বিশেষ বেঞ্চ বসার কথা রয়েছে। তাই দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত কর্মচারীদের নজর এখন সেই দিকেই রয়েছে। এখন ঘটনা হচ্ছে, বেঞ্চ গঠিত হওয়ার যে খবর সেটা কিন্তু ভালো খবর, যে বেঞ্চ গঠন হচ্ছে আজ। কিন্তু যে ডিএ মামলার শুনানি হবে বা রায়দান হবে এমনটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিশ্লেষণ করলেও আমরা দেখতে পাবো যে কিছু ধোঁয়াশা রয়েছে। কীরকম ধোঁয়াশা রয়েছে না, যে কজ লিস্টগুলো হয় সুপ্রিম কোর্টের, বর্তমান বা নিয়মিত তালিকায় ডিএ মামলার কোনো উল্লেখ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তারপরে কিছু সাপ্লিমেন্টারি লিস্ট হয়, অনেক সময় কি করে আদালতের সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়, সেখানে মামলাটি যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর একটি বিশেষ বেঞ্চটি শুধুমাত্র ডিএ মামলার জন্যই তৈরি হচ্ছে কি না, নাকি অন্য অন্য মামলা শুনবে সেই জন্য তৈরি হচ্ছে, সে বিষয়ে কিন্তু নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তো এই নতুন পরিস্থিতি নিয়ে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয়বাবু, ওনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তিনি কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন বিশেষ বেঞ্চ গঠনের বিষয়টি তাদের নজরে এসছে ঠিকই, কিন্তু ডিএ মামলাটি শুনানির তালিকায় আসবে কি না তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ কি না, এর আগেও এমন বিশেষ বেঞ্চ গঠন হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ডিএ মামলার শুনানি হয়নি। তাই এখনই অত্যাধিক আশাবাদী হওয়া ঠিক হবে না। আইনজীবীরা জানিয়েছেন এভাবে বিশেষ বেঞ্চ বসতে বসতে হয়তো একদিন মামলাটি উঠবে, কিন্তু সেই নির্দিষ্ট দিনটি কবে তা নিশ্চিত নয়। নোটিশে ডিএ মামলার শুনানির কোনো গ্যারেন্টি দেওয়া হয়নি, তাই ধৈর্য ধরাই শ্রেয়। আপাতত লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত ও বর্তমান সরকারি কর্মচারীদের চোখ হচ্ছে সুপ্রিম কোর্টের এই সাপ্লিমেন্টারি লিস্টের দিকে। যদি শেষ মুহূর্তে কোনো আপডেট আসে এবং মামলাটি লিস্টে অন্তর্ভুক্ত হয়, তবেই আজ অর্থাৎ 26 তারিখ এই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বা রায়দানের সম্ভাবনা রয়েছে। না হলে কিন্তু এই বেঞ্চ কেবল পুনর্গঠনের একটি প্রশাসনিক প্রক্রিয়া হিসাবেই গণ্য হয়। কারণ বিভিন্ন সাংবিধানিক যে সমস্ত কাজকর্ম থাকে সেই জন্যও কিন্তু সাংবিধানিক কিছু শুনানি, তার জন্যও কিন্তু বেঞ্চ গঠন হয়। তাই এই নিয়ে কিন্তু এক্ষুনি বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা তৈরি হয়নি। আজ 26শে নভেম্বর 2025 বিচারপতি সঞ্জয় কারোলের যে ডিভিশন বেঞ্চ, ওনার কিন্তু একটি বিশেষ বেঞ্চ বসছে সুপ্রিম কোর্টে, কিন্তু সেই বেঞ্চে ডিএ মামলা নিয়ে কোনো ইস্যু আসবে কি না বা ডিএ মামলার রায়দান হবে কি না সেদিকে কিন্তু আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।